ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর লাভ অ্যান্ড ডিজায়ার। আমি লাবণ্য। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা দিওয়ালি মেকআপ লুক শেয়ার করব। আর আজকের মেকআপ লুকটা হবে একদম সিম্পল প্লাস চিচ। আজকের ভিডিওটা একটা চিচের ভিডিও আর একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মেকআপ লুকটা কিন্তু একদম সিম্পল, আর কিভাবে এরকম একটা সিম্পল আর সফট গ্ল্যাম ডিউবি মেকআপ লুক ক্রিয়েট করবে দিওয়ালির জন্য, সেটাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো গাইস, আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য সবচেয়ে প্রথমে তো আমি আমার লেন্স পরে নিয়েছি, আর আমি পরেছি আজকে ও লেন্সের স্ক্যান্ডি গ্রে শেডটা। তো অফ ক্যামেরা কিন্তু আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি, টোনার লাগিয়ে নিয়েছি, ময়শ্চারাইজারও লাগিয়ে নিয়েছি। আর এগুলো করার আগে আমি লেন্স পরে নিয়েছিলাম ফেসটাকে খুব ভালো করে জল দিয়ে ক্লিন করে নেওয়ার পর। তো এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে, যেটা যে কোনো সিজনের জন্য অ্যাপ্লিকেবল, যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। তো চলো এবার মেকআপ লুকটা স্টার্ট করে নিই। তো সবচেয়ে প্রথমে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ইনসাইটে 3-in-1 প্রাইমার, ময়শ্চারাইজার প্লাস প্রোটেক্টস এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা একদম অয়েল ফ্রি প্রাইমার, বাট যে কোনো সিজনে এটা তোমরা ইউজ করতে পারবে। এরকম ডার্ক সার্কেলস থাকলে, যেটা আমার এতদিন ছিল না, খুব বেশি পরিমাণে পড়ে যাচ্ছে এখন, ডার্ক সার্কেলস, ডার্ক স্পটস, পিগমেন্টেশন হাইড করার জন্য অবশ্যই এরকমের ডার্ক শেডের কনসিলার নিয়ে নিতে হবে। চাইলে অরেঞ্জ কালারটা ইউজ করতে পারো, বাট আমি সাজেস্ট করবো এরকম ডার্ক শেডের, মানে তোমার স্কিন টোনের চেয়ে 2 থেকে 3 শেড ডার্কার একটা শেডের কনসিলার নিয়ে স্পটস গুলো করতে পারো খুব ভালোভাবে, সুন্দর বেস তাহলে ক্রিয়েট হয়ে যায়। এখানে ইউজ করছি সুইস বিউটির লিকুইড কনসিলার 01 ওয়ার্ম স্যান্ড এই শেডটা। আমি এই ধরনের একটা ফ্লাফি ফ্ল্যাশ শেডার টাইপের ব্রাশ দিয়ে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই ব্রাশের পুরো ডিটেলস আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি, একটা ভিডিওতে, মানে এটা কোন ব্রাশ। তো অবশ্যই আমার ওই ভিডিওটা তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে এই ব্রাশের যে ডিটেলস ভিডিওটা আছে সেটা শেয়ার করে দেবো। এরপর আমি ফাউন্ডেশনের জন্য কে বিউটির এই ফাউন্ডেশনটা ইউজ করব। যাদের স্কিন টাইপ অনেক বেশি ড্রাই, ফাউন্ডেশন বুঝতে চায় না, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর অনেক বেশি প্যাচি দেখায়, অনেক বেশি ড্রাই লাগে ফেসটা, তারা এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। ভীষণ ভালো একটা হাইড্রেটিং ফাউন্ডেশন, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। আর আমি এর মধ্যে থেকে মিডিয়াম শেডটা ইউজ করছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একদম বাটারের মতো এই ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর ন্যাচারালি খুব সুন্দর দেখায় ফাউন্ডেশনটা, মনে হয় না যে কিছু অ্যাপ্লাই করে, এতটা লাইট ওয়েট যে স্কিনের মধ্যে সুন্দর হয়ে মিশে যায়। নেক্সট কনসিলারের জন্য আমি ইউজ করছি লরিয়াল ইনফলিবল ফুল ওয়্যার কনসিলার। এর মধ্যে থেকে আমি শেডটা ইউজ করছি, সেটা হলো আলমন্ড। যদিও আলমন্ড শেড, বাট এটা কিন্তু অনেক বেশি হাইলাইটিং শেড। এই কনসিলারটা এত ভালো, বাট এর মধ্যে শেড অপশন খুব কম। তো তোমরা যাদের মিডিয়াম স্কিন টোন বা যাদের ডাস্কি স্কিন টোন, তারাও কিন্তু এই কনসিলার শেডটা ইউজ করতে পারো। তো আমি এটা দিয়ে যেখানে যেখানে ইউজুয়ালি কনসিলার দিয়ে হাইলাইট করি সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেম কনসিলারটাকে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আইশ্যাডো বেস। এই কনসিলার ব্রাশটা দিয়ে খুব ভালো করে কনসিলারটাকে স্প্রেড করে নেব, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আমি ইনসাইটের এই কন্ট্রোল স্টিকটা দিয়ে খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। নেক্সট এই রকমের একটা ফ্ল্যাট শেডার যে কন্ট্রোলটা অ্যাপ্লাই করলাম সেটাকে ব্লেন্ড করে নেব। একটুখানি ক্রিম ব্লাশও অ্যাপ্লাই করে নেবো। আর আমি এখানে NYB এর ক্রিম ব্লাশ ইউজ করছি 05 পাউটি পিঙ্ক এই শেডটা। মেকআপ বেসটাকে সেট করার জন্য আমি এখানে স্টেজের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। এটার মধ্যে আমার শেড নাম্বার হলো ভ্যানিলা। প্রথমে আমি আমার আইলিডটাকে সেট করে নিই, আর সেই জন্য আমি এখানে ফ্লাফি একটা স্মল ব্রাশ নিয়েছি, কারণ স্মল ব্রাশ দিয়ে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দরভাবে সেট হয়ে যায়, বিশেষ করে আইলিড এরিয়াটা আর আন্ডারের এরিয়াটা। তারপর আমি বড় মানে পাউডার ব্রাশ দিয়েই পুরো মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা অনেক বেশি ড্রাই লাগছে, তো ফেসটাকে একদম সুন্দর একটা সফট ডিউই লুক দেওয়ার জন্য আমি ইউজ করছি এখানে লাভ আর্থের এই রজনীগন্ধা টোনারটা, যেটা ভীষণ ভালো করে মেকআপটাকে সেটও করে দেবে, প্লাস আমার মেকআপটাকে একটু ডিউই গ্লোই একটা লুকও দেবে।
আর দিওয়ালি যেহেতু লাইটের উৎসব, আর তার মধ্যে যাতে আমার ফেসটা অনেক বেশি গ্লো করে, সেই জন্য আমি ইউজ করছি এখানে এনওয়াবের স্ট্রোব ক্রিম। তো আমি স্ট্রোব ক্রিমটাকে এভাবে হাতের মধ্যে নিয়ে ডিরেক্টলি এভাবে অ্যাপ্লাই করে দেবো আমার মেকআপ বেসটার উপরে। এটাকে কিন্তু তোমরা প্রাইমারি হিসেবে অ্যাপ্লাই করতে পারো, আবার হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। একদমই ড্রাগ করা যাবে না, অবশ্যই এভাবে ড্যাবিং পোর্শনে করতে হবে। আর দুই সাইডের মধ্যে ডিফারেন্ট দেখতে পাচ্ছ, এটা অনেক বেশি ম্যাট দেখাচ্ছে আর এটা গ্লোয়িং দেখাচ্ছে। সেম ভাবে আমি এই পাশে অ্যাপ্লাই করে নেব। এবারে কিন্তু আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব, আর সেই জন্য আমি ইউজ করব এখানে মার্সের এই আইব্রো গ্রুমেরটা। এটা ভীষণ ভালোভাবে কাজ করে, প্লাস আমার ভীষণ ভালো লাগে, অনেক বেশি লং লাস্টিং। আর এর সঙ্গে যে ব্রাশটা আসে তার সাহায্যে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। এবার আমি আমার আইলুকটাকে কমপ্লিট করে নেব। আইলুকটাকে কমপ্লিট করার জন্য আমি মার্সের এই ফ্যান্টাসি 15 কালার্স আইশ্যাডো প্যালেটটা ইউজ করব। এর মধ্যে আমার শেড নাম্বার হলো 02। বেশ কিছু ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাবে। আর এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু আমার বেশ পুরনো, কয়েকটা আইশ্যাডো ভেঙেও গেছে অলরেডি। বাট এই আইশ্যাডো প্যালেটটা ভীষণ ভালোভাবে কাজ করে, আর প্রত্যেকটা কালার ভীষণ পিগমেন্টেড। আর আজকে আমি যে আইলুকটা ক্রিয়েট করবো তার জন্য আমার এই রকমের আইশ্যাডো শেডগুলোই দরকার। তো সবচেয়ে প্রথমে আমি এই ধরনের একটা ব্রাশের সাহায্যে এইভাবে জাস্ট প্লেস করে নেব আইশ্যাডোটাকে। এরপর একটা ক্লিন ফ্লাফি ব্রাশ নিয়ে আমি পুরো শেডটাকে ব্লেন্ড করে নেব এভাবে খুব ভালো করে, কারণ আমি এখনো কিন্তু ব্লেন্ড করিনি আইশ্যাডোটাকে। আর আমি কিন্তু এখানে অরেঞ্জের শেডটাকে পিক করেছিলাম, আর তার উপরে একটুখানি ব্রাউন শেডটাকেও অ্যাপ্লাই করেছিলাম, তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই রেকর্ডের কাজলটা আমার হারিয়ে গেছিল, যেহেতু একদম ছোট হয়ে গেছে এটা, বাট আবার খুঁজে পেয়েছি। তো এটাকে আমি ইউজ করব যতক্ষণ না শেষ হচ্ছে। এটাকে আমি খুব ভালো করে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেম কাজল দিয়ে আমি একটুখানি ইনার কর্নারও অ্যাপ্লাই করেছি, আর উপরে লাইনার এরিয়াতেও হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা র্যান্ডমলি অ্যাপ্লাই করলেও হবে, এমনটা নেই যে একদম নিখুঁতভাবে অ্যাপ্লাই করতে হবে, কারণ এটাকে আমরা স্মাচ করে নেব। এরপর আবার সেম প্যালেট থেকে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে এই রেডিশ শেডটাকে আমি হালকা করে লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ করে নিয়েছি, মানে কাজলটাকে স্মাচ করে নিয়েছি, আবার ওপরের দিকের কাজলটাকে স্মাচ করে নিয়েছি। আর এরপরে সেম প্যালেট থেকেই ডার্ক ব্রাউন শেড নিয়ে পেন্সিল ব্রাশের সাহায্যে খুব ভালো করে স্মাচ করে নিয়েছি ওপরে আর নিচেও সমানভাবে। আর প্রত্যেকবারই কিন্তু আইশ্যাডো নেওয়ার পর এভাবে হালকা করে ডাস্ট আউট করে নিতে হবে, যাতে এক্সট্রা আইশ্যাডোটা মানে ডাস্ট আউট হয়ে যায়। গোল্ডেন শিমার শেডটা নিয়ে জাস্ট ইনার কর্নারে প্লেস করে দেব। এরপর মাস্কারার জন্য আমি এখানে এসেন্স আই লাভ এক্সট্রিম ভলিউম মাস্কারাটা নিয়েছি। এর 2 থেকে 3 কোট আমি আমার আপার আর লোয়ার ল্যাশেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি সুইস বিউটি চিকাবো প্যালেটের 02 শেডটা নিয়েছি। এর মধ্যে থেকে আমি হালকা করে ব্লাশার অ্যাপ্লাই করব, কোনো পাউডার কন্ট্রোলিং করব না। সেম ব্লাশার ব্রাশটাই আমি নিয়েছি, ব্লাশারটা একদম পিচি পিঙ্ক শেডের। তো খুব হালকা করে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর হাইলাইটারের জন্য আমি সেম প্যালেটটা ইউজ করছি, এই ফ্লাফি স্মল ব্রাশটা ইউজ করছি। হাইলাইটারটা দারুণ। নেক্সট লিপস্টিকের জন্য আমি দুটো লিপস্টিক ইউজ করেছি। একটা হলো মামা আর্থের ক্রিমি ম্যাট লিপস্টিকের একটা ডার্ক মারুন টাইপের শেড, সেটাকে দিয়ে আমি প্রথমে আউটার লাইন করে নিয়েছি আর অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি অ্যাপ্লাই করেছি এখানে ফেসেস কানাডার আলটাইম প্রো এইচডি ইন্টেন্স ম্যাট লিপস্টিক, যেটার মধ্যে আমার শেড নাম্বার হলো টি রোজ। তো গাইস, যদি আজকে মেকআপ লুকটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে হ্যাপি দিওয়ালি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। বাই।